আমাদের এই প্রতিষ্ঠানের অভিভাবক আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল স্যারেরও শিক্ষক আমাদের শ্রদ্ধা ম্যাডাম আমাদের মাঝে আসছেন। আমরা ম্যাডামকে আমাদের বিএনএমপিসি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মার্লিন ক্লারা পিনেরো ম্যাডাম আমাদের মাঝে আসছেন। আমরা ম্যাডামকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ, সে নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মার্লিন ক্লারা পিনেরো ম্যাডাম আমাদের মাঝে অলরেডি চলে আসছেন। ম্যাডামের অনেক ছাত্র আছে এখানে শিক্ষকদের মধ্যে। আমরা সবাই একটু হাততালি দিই আমাদের অতিথি। এই সুন্দর বিকেলে এত সুন্দর একটা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় অধ্যক্ষ, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সুধী মণ্ডলী, আর আমার প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা ছাত্রছাত্রী আছো তোমরা আসলে আমার নাতি নাতনির বয়সী, কারণ এখানে তোমাদের যিনি প্রিন্সিপাল তিনি আমার ছাত্র, আরো দুজন শিক্ষক আছেন, সাদ এবং আরেকজন কেমিস্ট্রির বোধহয় আমার সরাসরি ছাত্র। আসলে বৃহত্তর অর্থে আমরা সবাই সমবয়সী। পছন্দ হলো কথাটা? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিশু মন মানসিকতা থাকে, তাই পাকা পাকা চুল দাড়িওয়ালা দাদু দাদিরাও আইসক্রিম এবং ললিপপ পছন্দ করেন কি না? হ্যাঁ, আমরা আমাদের এই পৃথিবীতে জন্মের পর থেকে আস্তে আস্তে আমাদের শরীরটার বয়স বাড়ে, সাইজ বাড়ে, মনটা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়, কিন্তু এত বড় বড় মানুষেরাও ছোট মানুষের মতন কিছু কাজ করে। মাঝে মাঝে বড়রা আমাদেরকে বুঝতে চান না। এখন তোমাদের যে বয়স, একাদশ দ্বাদশ ত্রয়োদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব সুবিধাজনক বয়স। যখন বড়রা তোমাদের বলেন এই তোরা ওদিকে যা, তোরা বুঝবি না, ছোট মানুষ, তুমি বলো না আমি কলেজে পড়ি। আবার নিজে যখন কোনো ভুল করে ফেলো তখন বলো আমি ছোট মানুষ, আমাকে মাফ করে দাও। সুবিধাজনক বয়স, কি বলো? কিন্তু এই বয়সেই বিশেষ করে শহর কেন্দ্রিক শিক্ষার্থীরা অনেকে পরিবার থেকে আরো ভালো কোথাও শিক্ষা লাভের জন্য দূরে আসো। পরিবার থেকে দূরে আসার এটাই কিন্তু শুরু, আর ফিরে যাওয়া হয় না। বিলাসী গল্পে আছে না, ছেলে মেয়েদের পড়াশোনা এক সময় সাঙ্গ হয় বটে, কিন্তু শহুরের রুচি নিয়ে আর গ্রামে ফিরে আসা হয় না। তোমরা এখন যদি বাবা মায়ের থেকে দূরে না আসতে, আর কিছুদিন পরে উচ্চ শিক্ষার জন্য হলেও কিন্তু ভার্সিটিতে যাওয়ার জন্য দূরে যেতে হতো। আসলে তোমাদের এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় হয়েছে, নিজের হাতে ভাত মেখে খাওয়ার সময় হয়েছে। এটা হাসছে অনেকে, আমি দেখলাম আমাদের কলেজে নটরডেমে এক ছাত্রের জন্য তার মা আমার কাছে এসেছিলেন। তার ছেলেটা দিন দিন কুইজে নাম্বার কম পাচ্ছে। তা আমি বললাম আপনার ছেলে কি নিজ হাতে ভাত খায়? ওনার মুখটা চুপসে গেল। আপা আপনি বুঝলেন কেমনি? আমার 9-এ পড়া ছেলেটা ভাত রাঁধতে পারে, ডাল রাঁধতে পারে, এই একাদশ শ্রেণীরটা পারে না, ওকে মেখে খাওয়াতে হয়। তা আমি বললাম ও যেদিন থেকে নিজের হাতে খেতে পারবে তারপরে নিয়ে এসেন, আমি বাকি চিকিৎসা দিব। সত্যি জানো, এরপর মনিটর করতে হয়েছে। কলেজ ক্যান্টিনে দেখেছি মায়ের ভিজা হাত, কুইজ দিতে যাবে, তাড়াতাড়ি খেতে পারে না এখনো। আমি বললাম এখন 2 গ্লাস খাবে, আপনি প্লেটটা পাহারা দেন, পরীক্ষার পরে বাকিটা খাবে।
কিন্তু খাওয়ায় দেওয়া যাবে না। মাসখানেকের মধ্যে সে ঠিক হয়ে গেছে, আর আসে নাই মোটিভেশনের জন্য, সব প্রবলেম ঘুচে গেছে। আমি তো আর্টসের মানুষ, কিন্তু সায়েন্সের লোকেরা জানবেন, বায়োলজির লোকেরা জানবেন, এই যে ভাত মেখে মুখে তুলে খাওয়া, এই স্নায়ুগুলোর কার্যকলাপ ব্রেনের সাথে কিভাবে যুক্ত আমি জানি না, কিন্তু নিজের হাতে ভাত খাওয়ার ফলে তার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে যারা মা আছেন, কিছু মা আছেন এবং অন্য যারা আছো, তোমাদেরকে এখনো মা মেখে খাইয়ে দেয়, আজকে থেকে সাবধান হয়ে যাও। কারণ এরপরে আর 5-7 বছর পরে যখন তোমার বিয়ে শাদীর সময় আসবে, তখন তোমার মনের মতন মানুষকে তোমার বাবা মা পার্টনার হিসেবে দিবেন না। বলবেন কোন তরকারির পর কোন তরকারি খেতে হয়, কেমনে খেতে হয়, এটাই তুই জানিস না, তুই জীবন সঙ্গী কেমনে নির্বাচন করবি, ওটাও আমরাই নির্বাচন করে দেব। তাই নিজের কাজ নিজে করতে শিখতে হবে। অনেক সময় দেখবে অনেক কিছু তুমি বুঝতে পারছো না। আমি ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের জন্য যতটা সময় আছে, তার বাইরে তুমি কমপক্ষে 3 ঘন্টা সময় বাসায় বসে পড়বে। 4 ঘন্টা খুব বেশি জনের দরকার হয় না রোজকার পড়া, কিন্তু 3 ঘন্টা কখনো টানা নয়। 1.5 ঘন্টা মাঝখানে তুমি গোসল করলে, কি নাস্তা খেলে, কি ঘুরে আসলে, বা মোবাইল স্ক্রল করলে। আমি নিজে তো ওই যে মার্লিনস শর্ট স্টোরিজ আমার আছে, তাই আমি মোবাইলের বিপক্ষে বলবো না। মোবাইল আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু ব্যবহারের উপরে নির্ভর করবে কতক্ষণ ব্যবহার করছো। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। অতিরিক্ত পড়াও খারাপ, আবার অতিরিক্ত ধর্মকর্মও বেশি সুবিধার না। ধর্মের সাথে কর্মযুক্ত, কর্ম আর ধর্ম একসাথে হলে এই জিনিসটা সহজে গ্রহণযোগ্য হয়। ধর্মীয় আলোকে কর্মগুলো করব। বুঝতে পারছো না? কঠিন লাগছে? ছাত্র বন্ধুরা বুঝতে পারছো? তাই তোমরা মনে একটা জোর সবসময় রাখবে, আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমি যদি চেষ্টা করি, সৃষ্টিকর্তা আমার সহায় হবেন। তাই তুমি চেষ্টা করবে, তুমি জিতবেই। তুমি অনেকজনের সাথে কম্পিটিশন করে এখানে এসেছো, হেরে যাবার জন্য নয়। তোমরা বাবা মায়ের একমাত্র 2 মাত্র প্রদীপ, এগুলো উজ্জ্বল হয়ে জ্বলুক, সেই দোয়া করি। আর যারা শিক্ষক আছেন, আমাদের শিক্ষকদের অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। আমরা অনেক ধৈর্য ধরে খোলা একটা জায়গায় আলো জ্বালতে গেলে যেমন অনেক ধৈর্য লাগে, সেই রকম করে আমরা শিক্ষকরা তোমাদের মধ্যে আলো জ্বালানোর চেষ্টা করি। সবাই ভালো থেকো, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।